আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আজকে চলে আসলাম খুবই একটা সাধারণ রান্না নিয়ে। সেটা হচ্ছে ডাল রান্না। এই রান্নাটা ব্যাচেলার ভাইয়াদের জন্য বা যারা নতুন রাঁধুনি তাদের খুব উপকারে আসবে। আমি সবসময় বলে থাকি ফ্যামিলি কিচেন মানে হচ্ছে সহজ এবং সাধারণ রান্না এবং দেশি রান্না। তো আজকে আমি ডালটা একটু অন্যভাবে রান্না করছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল ধুয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট আলু, এরকম কিউব করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আজকে আমি ডালটা রান্না করব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ছাড়া। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তো সবগুলো উপকরণ ডালের সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিব। পেঁয়াজ রসুন ছাড়াও এবং কাঁচামরিচ ছাড়াও যে ডাল রান্না করা যায় তারই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এখন যে পেঁয়াজের দাম এবং রসুনের দাম, পেঁয়াজ রসুন ছাড়াও আমরা ডাল রান্না করতে পারি এবং সেটাও যে খেতে খুবই সুস্বাদু হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং ডালটা ফুটে উঠেছে। ডালটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করব। আমি প্রথমেই লবণ দিইনি, ডালটা যখন ফুটে উঠেছে তখন আমি লবণ দিয়ে দিয়েছি এবং ডাল আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে ডাল আলু যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কিউব করে কেটে। সবগুলো উপকরণ যখন মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে দিব। এইভাবে আপনারা একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের পেঁয়াজ রসুনও লাগবে না, কাঁচামরিচও লাগবে না, কিন্তু খেতে হবে অসাধারণ যদি আমার রান্না আপনাদের ভালো লাগে। তো ডালটা আমি ঘুটে নিয়েছি, এখন আমি ডালটা বাগারে চলে যাব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল এবং এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ ভেঙে, আর দিয়ে দিয়েছি হাফ চামচ আস্ত জিরা আর সামান্য পরিমাণে 5 ফোড়ন। তো এটা আমি হালকা পরিমাণে একটু ভেজে নিয়ে, কারণ এটা ভাজতে তো সময় লাগবে না, তেলের মধ্যে দিলেই দেখা যাবে এটা ঘ্রাণ বের হয়ে গেছে। এরপর আমি এই বাগারটা ডালের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে 2-1 মিনিট চুলায় রেখে এরপরে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার মজার পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছাড়া ডাল রান্না। এখন আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। এই একটা পদ দিয়ে কিন্তু মজা করে আমরা ভাত খেয়ে নিয়েছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্না একটা শেয়ার আপনারা দিবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন যদি আমার রান্না আপনাদের ভালো লাগে। তো আমার সাথে থাকবেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।